নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌমাছি প্রতিপালনে আজকে আবার একটা ভিডিও এনেছি। তো ভিডিওটা ভালো কি খারাপ জানি না, সেটা লাইক কমেন্ট দেখেই বোঝা যাবে। তো আজকে ভিডিওটা মৌমাছির চাষবাসে খাদ্য টাদ্য দেওয়া এই নিয়ে একটা ভিডিও। তো সেই ভিডিওটা আপনাদের একেবারে ভিডিও সহকারে আপনাদের দেখাতে চলেছি। আচ্ছা, আপনারা এর আগে দেখেছেন যে মৌমাছিকে ফল খাওয়ানোর একটা ব্যাপার। তো আমি কলা খাইয়ে, আপেল খাইয়ে আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম। তো সেখানে খুব সুন্দরভাবে কলা আপেল টাপেল খাচ্ছে, এমনকি আমার অনেক বন্ধুরা ফোন করেও জানিয়েছে যে হ্যাঁ দাদা, এটা কি সম্ভব। আবার সেই সব ভাইরাই বলেছে যে হ্যাঁ না, খাচ্ছে দাদা, এটা খুব সুন্দর জিনিস খাচ্ছে। আর কলা খেলে তো মৌমাছি খুব ভালো থাকে, একদম এটা প্রমাণিত। তো আজকে সেই ফল খাওয়ানোর আরেকটা জিনিস নিয়ে আমি এসেছি। তো সেটাই আজকে আমি দেব, খাচ্ছে কি খাচ্ছে না সেটা আমরা দেখতে থাকবো আর কি। আর ফলটা হচ্ছে আমার কাছে এই যে, কী ফল বলুন তো? এটা হচ্ছে আম। আচ্ছা, আমটা খুব খুব সুগন্ধ, আর এটা বাজার থেকে কেনা। বাট ওদের দিতে হলে কিন্তু যে আমটা আমরা দেবো সেই আমটা কিন্তু মিষ্টি হতে হবে। যত ভালো মিষ্টি হবে তত ওরা ভালো খাবে। আমটার খুব খুব সুগন্ধ, খুব সুন্দর। তো আমটাকে আমি কেটে প্রথমে ফার্স্ট টাইম আমি দেখবো এটা মিষ্টি কিনা। তো মিষ্টি হলে আমি এই আমার পাশে বক্স আছে, আমি ছুরি নিয়ে এসেছি। আমি এখানে হচ্ছে ওদের দেবো, এখানে বক্স আছে, ওখানে বক্স আছে, ওতে আমি দেবো। তো সেটাই আপনারা দেখতে থাকুন, ব্যাপারটা কীভাবে কেমনভাবে খাচ্ছে। খেলে অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে। তো দেখুন, এই মৌমাছিকে আম খাওয়ানোর ভিডিওটা, ওরা কেমনভাবে কি আম খায়, কেমনভাবে ওদের আমটা দিতে হয়। আমি আমটাকে গোটা দিয়ে দিলে ওরা খাবে, কি ওদের কেমনভাবে কেটে কেটে দিতে হয়, কেমনভাবে দিলে ওদের সুবিধা হবে, সেইটা নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটা। পুরো ভিডিওটা দেখুন। আর ওই যে বললাম, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট দেখে অবশ্যই বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা ভালো হয়েছে কিংবা আমার বন্ধুদের ভালো লেগেছে। তো চলুন সেটাই করতে থাকি। ঢাকনাটা লাগিয়ে দিলাম, এটা হচ্ছে একটু কাটার সুবিধার্থে। আমটা একটু পুরো আমটা কাটছি না, এইভাবে সরু করে একটু কাটছি আমি একটু টেস্ট করার জন্য। আর অবশ্যই একটা কথা, আমকে কিন্তু দেওয়ার আগে অবশ্যই ভালো জলে ধুয়ে নেবেন। ভালো জলে বলতে, আমরা যেমন যে কোনো বাজার থেকে ফল আনার পরে অবশ্যই সেটাকে ধুয়ে খাই, সেই অনুযায়ী কিন্তু আপনারা ফলটাকে কিন্তু ধুয়ে দেবেন। এটা সকলের কাছে অনুরোধ রইল। আচ্ছা, আমটা টেস্ট করলাম, আমটা কিন্তু খুব একটা মিষ্টি নয়, তবু আমি একে দিয়ে দিচ্ছি। তারপরে তুলে এইভাবে এইভাবে কাটা হয়েছে করে, এই 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 যে একটা কোনা টাইপের হয়ে গেছে না, এই কোনাটাকে আমি এই যে ফ্রেমের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটাতে আমি দিয়ে রাখলাম। ওইভাবে দিয়ে দিচ্ছি। ওই মাছিরা উঠতে শুরু হয়ে গেছে, দু একটা মাছি উঠছে। আচ্ছা, যেহেতু আমি আছি, আলো পড়ছে, আমি এটাকে একটু লাগিয়ে দিই, কভারটা একটু লাগিয়ে দিই। লাগিয়ে দিয়ে নেক্সট একটা বক্সে দিয়ে আসার পর এটা ভালো করে বোঝা যাবে। আমার পাশে এই যে বক্সটা, এখানে যে বক্সটা, এই বক্সটাতে আবার আমি দেবো আর কি। এইভাবে আমি আমটাকে এইভাবে একটু কোনা কোনা করে কাটছি, একটু পাতলা পাতলা করে। এই দেখুন না, পাতলা পাতলা করে এবং কোনা কোনে করে কাটছি। যত আম পাকা সুমিষ্ট হবে তত কিন্তু ভালো খাবে। এগুলো আমার হচ্ছে বাজারের কেনা। যদি কারো বাড়ির ধরনের বাগানে, ছাদ বাগানে, টবের বড় বড় আম হয়, এরকম যদি আমকে কেউ আছে খাওয়াতে চান, তাহলে কিন্তু দিতে পারেন, আরও ভালো খাবে।
আগের আমটা একটু মোটা করে কাটা হয়ে গেছিলো, এই উপরে গ্যাপটা কম, তো পাতলা পাতলা করে কাটলে ভালো। এখানে এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা এই দেখুন এইভাবে দিয়ে দিলাম, এই দুটো গ্যাপের মাঝখানে দিলে ওরা ওই গ্যাপ দিয়ে উঠতে খুব সুবিধে হবে। একটা বক্সে একটা না খুব বেশি করে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দেবেন। খেয়ে নিলে পরের দিন আবার দিন কোনো অসুবিধা নেই, কিন্তু বক্সের মধ্যে বেশি থাকলে রসালো জিনিস না খেতে পারলে এটা কিন্তু নষ্ট হবে, নষ্ট হলে বক্সের ক্ষতি হতে পারে। এই দিকটা কিন্তু আপনারা একটুখানি নজর দেবেন, আমার অনুরোধ রইল। আমি কিন্তু এইভাবে আমার যতগুলো বক্স আছে প্রত্যেকটা বক্সে এইভাবে একটু একটু কেটে কেটে প্রথমে আমি দিতে থাকলাম। এখানে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাছিকে দেখতে পাচ্ছি খুব যত্ন সহকারে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ও খাক, এইভাবে খাক। আস্তে আস্তে আমার আরও যত বক্স আছে, কারণ আমটা অনেক বড়, তাই মানে আরও বক্সে দিতে হবে, আস্তে আস্তে আমি দিতে থাকলাম। আমটা কাটছি, তো আমটা কাটছি, এই কাটার জন্য আমের রসগুলো আমার হাতে পড়ছে, তাই জন্য মাছি এর সুগন্ধে মাছি দেখুন নিজে নিজে এসে কেমনভাবে আমের উপরে বসে খাচ্ছে। এই যে আমের রসগুলো লেগে আছে গায়ের উপরে, দেখুন কত সুন্দরভাবে ওরা কিন্তু গ্রহণ করছে। তাহলে আম এমন একটা ফল, মাছিদের কিন্তু খেতে এরা কিন্তু খুব ভালো খাবে, তার একটা প্রমাণ। মানে আমি চেক করার আগেই, আমটা আজ আমি ফার্স্ট টাইম দিচ্ছি, তো চেক করার আগে আমার হাতে কাটতে কাটতে এই যে আমের যে এইভাবে যে কাটছি, এই যে একটা রস, সেই রসটা কিন্তু খাবার জন্য কিন্তু একদম প্রমাণ হলো। মাছি কিন্তু উড়ে উড়ে এসে বসছে, দেখুন বারবার হাত নাড়ালে উড়ে চলে যাচ্ছে। এই দেখুন যে ছুরিটা দিয়ে কাটছি, ছুরিতে এসে বসছে, আমার হাতে এসে বসছে। এই যে ছুরিতে যে রসগুলো লেগে আছে, সেই রসগুলোকে কিন্তু খাচ্ছে। মৌমাছি যে শুধু ফুলের মধু অর্থাৎ ফুলের যে রস সেটা খায় তা নয়, মৌমাছি কিন্তু ফুল থেকে ফুলের রেণু অর্থাৎ যেটাকে আমরা পরাগ বলে থাকি, সেটাকেও কিন্তু মৌমাছি অনেক ভাবে গ্রহণ করে। আর সেই পরাগটা কিন্তু মৌমাছির মানে খুবই গুরুত্বপূর্ণ। মৌমাছি দেখবেন মানে যদি প্রকৃতিতে অর্থাৎ আমাদের গাছে পালায় ফুলে যখন আমাদের এটা কমে যায়, মানে পরাগের যে রেণুটা, ফুলের যে রেণুটা অর্থাৎ পরাগ কমে যায়, তখন কিন্তু মৌমাছি ডিম দেওয়া কমিয়ে দেয়। কারণ মৌমাছির এই যে ডিমগুলোকে আস্তে আস্তে করে বড় করে তুলতে হলে কিন্তু এই পরাগটা খুবই দরকার। তখন আমাদের মতো কিছু কিছু মৌপালক তারা কি করেন, কৃত্রিমভাবে পরাগ বানিয়ে কিন্তু ওদের অনেকেই প্রোভাইড করে থাকেন। তো সেই সময়গুলো কিন্তু এই জাতীয় ফল টলগুলো অ্যাকচুয়ালি ফল প্রকৃতিতে হয়ে থাকে, কিন্তু সেগুলো ফলের উপরে যে ত্বকটা থাকে ওরা কেটে খেতে পারে না, সেই জন্য হয় না। কিন্তু এই আমরা কেটে দিলে ওরা কিন্তু সেটা গ্রহণ করছে। আমি কাটতে কাটতে দেখছেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেও দেখছেন যে আমার এই কাটা ফলটার এই যে একটা গন্ধ, সুগন্ধ, আর এই যে একটা স্বাদ, অথচ এই আমটা কিন্তু খুব একটা মিষ্টি নয়, আনারসি ভাব, মানে টক মিষ্টি টাইপের, তাতেই কিন্তু এত সুন্দরভাবে আসছে। অর্থাৎ যত মিষ্টি হবে তাহলে তো আসবেই, তো সেরকম ধরনের জিনিস কিন্তু আমি একটা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে করে এইভাবে আমি কিন্তু আমার অনেকগুলো বক্সে একটু একটু করে কেটে কেটে দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের চেক করার পালা। আমার কাছে যেই বক্সটা রয়েছে, এই বক্সটাতে প্রথম আমি চেক করব। প্রথমে এই বক্সের উপরে যে ছিদ্রটা, এই ছিদ্রটা দিয়েই দেখা যায়, কারণ নাড়া পেলে ওরা কিন্তু অনেক সময় ভয় পেয়ে মাছগুলো নিচে নেমে যায়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই যে বক্সটা, একটু ভালো করে দেখুন, ওপরে হচ্ছে আমের ওই ত্বকের দিকটা রয়েছে, তার কারণ ওপরে নেই, এই পাশে দেখুন ওরা কিন্তু আস্তে আস্তে, এই পাশের দিকটা দেখতে থাকুন, আস্তে আস্তে ওরা খাচ্ছে।
আচ্ছা আচ্ছা, কাজ করা যাক, আমি এই উপরে ঢাকনাটায় খুলি। ও বা লাভলি, দেখুন 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 কত সুন্দরভাবে উপরে ত্বক, এই ত্বকটা থাকার জন্য কিন্তু মানে উপরে একটাও মাছি নেই, আর সাইডটা দিয়ে কত সুন্দরভাবে মাছিগুলো আমটা দেখুন গ্রহণ করছে। দেখুন, তার মানে এখানে কিন্তু প্রমাণ হলো আমটা একটু আনারসি বা মিষ্টি হলে কিন্তু আরও মারাত্মকভাবে এরা গ্রহণ করতো। এখানে কিন্তু একদম প্রমাণ বোঝা যাচ্ছে। আমার মুখটা নিয়ে নিন। আমটা এত সুন্দরভাবে খাচ্ছে, এই জাতীয় জিনিস দেখলে কিন্তু সত্যি মানে আমাদের মতো যারা মৌ পালক রয়েছেন, যে মৌমাছিকে যখন আমরা খাবার দেই, পরিবেশন করি, তো সেই সময় মৌমাছি যদি সেই খাবারটা গ্রহণ করে সেটা কিন্তু খুবই ভালো লাগে একজন মৌ পালকের ক্ষেত্রে কিংবা একজন মৌ চাষির ক্ষেত্রে। আচ্ছা, একটা বক্সেও আমরা দেখলাম আমটা কাটতে কাটতে হাতে এসে বসে খাচ্ছে, এখানে দেখলাম খুব সুন্দরভাবে খাচ্ছে। আচ্ছা, এই একটা আধটা চেক করে মনে হয় না, আমি আস্তে আস্তে করে আরও দুটো চেক করে দেখি, সেখানেও বুঝতে পারবো যে কেমন কি পরিস্থিতি। আচ্ছা দেখুন, এটা হচ্ছে নেক্সট বক্স। আচ্ছা, এই বক্সটা কি করছে, খাচ্ছে না এটা খাচ্ছে না, কি বিরক্তি হচ্ছে দেখা যাক। আচ্ছা, উপরে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে ক্যামেরাটা ফেলা যাক। দেখুন কি করছে, দেখুন ও লাভলি, এত সুন্দর খাচ্ছে না, সত্যি সত্যি খুব ভালো লাগছে। এগুলো দেখলে আমাদের মতো, বললাম না যে আমাদের মতো মৌ চাষিদের কোনো কিছু খাবার দেওয়ার পর যখন সেই খাবারটাকে মাছিগুলো খায় তখন কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, এবার এটাকে একটু ওপেন করা যাক, মানে অর্থাৎ এই উপরের যে চাপাটা এটাকে আস্তে আস্তে খোলা যাক। আমি কিন্তু ফার্স্ট টাইমই এদের অল্প একটু ধোঁয়া দিয়েছিলাম, এরা একটু হালকা ক্ষিপ্ত ছিল বলে, কিন্তু এখন এই যে ফলটা পেয়ে এত মানে এদের ভালো লেগেছে। দেখুন, মাছি একদম চুপচাপ, উড়াউড়ি সবই বন্ধ, এত সুন্দরভাবে খাচ্ছে, মানে কি যে ভালো লাগছে না, বলে বোঝানো যায় না। আমি পরপর দুটো বাক্স দেখালাম, আশা করছি সমস্ত বাক্সেই এইভাবে খাচ্ছে। তো ঠিক আছে, আর দেখাতে যাচ্ছি না, ভিডিওটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো দেখলেন আপনারা এই ব্যাপারগুলো, মাছি আমার একদম হাতেও এসে এখন বসছে, মানে ওই যে আম কাটছিলাম হাতটা গন্ধ রয়েছে, তো হাতে এসে বসছে, মানে মনে হচ্ছে মানে বলতে যাচ্ছে যেন যে আরও দা। তো প্রচুর পরিমাণে খাচ্ছে, আপনারা দেখলেন। তো আরও হয়তো দেখাতাম, তো ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি কিন্তু আর দেখাতে পারলাম না, ছোটোর মধ্যে রাখলাম। তো আপনারাও চেষ্টা করুন এইভাবে আপনাদের যাদের মৌমাছি মানে চাষে রয়েছে তাদেরও এই ধরনের খাবার দিতে। তো সত্যি এই জাতীয় খাবার দিলে দেখুন, এটা ফল, এটা প্রকৃতির সৃষ্টি, এখানে আপনার কোনো কিছু যে তৈরি জিনিস তা নয়, এটা কিন্তু অবশ্যই একটা ফল যদি আমাদের শরীরের কাজে লাগে ওদেরও কাজে লাগবে। তো এইভাবে দিন, অবশ্যই রেজাল্ট পাবেন। তো কেমন লাগলো আজকে ভিডিওটা আমি জানি না, আপনাদের ওই বললাম না, লাইক এবং কমেন্ট দেখে বুঝতে পারবো। অবশ্যই প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন। অনেক পুরো ভিডিওটা দেখার জন্য অনেক শুভেচ্ছা, ধন্যবাদ রইল। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। নমস্কার।